ভারত বাংলাদেশ সীমান্তের নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় ফের উদ্ধার বাংকার। শুক্রবার 3টি বাংকারের ভেতর থেকে প্রায় 1.5 কোটি টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে বিএসএফ। তদন্তে নেমে শনিবার বিএসএফ আরও একটি বাংকার উদ্ধার করেছে। মাঝদিয়া কলেজের পেছনে একটি বাগানে ওই বাংকারটি লুকানো ছিল। খবর পেয়ে মাঝদিয়ায় পৌঁছেছেন বিএসএফ এর কমান্ড্যান্ট পদমর্যাদার আধিকারিকেরা। আরও বাংকার আছে কিনা খুঁজতে তল্লাশি শুরু করেছে বিএসএফ জওয়ানরা। পরপর বাংকার উদ্ধারে ছড়িয়েছে আতঙ্ক। তা এতদিন ধরে এই যে বাংকারগুলো করছে, এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের পায়নি সেটা আমি বুঝতে পারছি না। স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ জাগছে। নদিয়ার কৃষ্ণগঞ্জ প্রশাসনের নজরদারি এড়িয়ে কি করে নিষিদ্ধ কাপ সিরাপ মজুদ হচ্ছিল? শাসক দলের ওই এলাকার নেতারা কিছু জানে না, এটা হতে পারে না, মত প্রাক্তন বিএসএফ কর্তাদের। সবাই ইনভলভ আছে, এগুলো একদম শক্ত হাতে ধরে এক্সাম্পলারি পানিশমেন্ট করানো উচিত এদের, যাতে এইসব বর্ডার লেভেলে স্মাগলিং গুলো বন্ধ হয়। এখন এই জায়গাটায় শুধু স্থানীয় তৃণমূল নেতৃত্ব তো জানার কথা, কেননা একটা আমবাগানের মধ্যে অত বড় 3টে যদি স্টোরেজ রুম হয় কিংবা বাংকার যেটাকে তোমরা ইজিলি বলছো, তাহলে তো সেখানে ওদের কাছে যাবে না, সেটা আমার খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বিএসএফ এর কাঁধেই দায় ঠেলেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। তার দাবি, বিএসএফ এর উচিত সীমান্তের নজরদারি আরো জোরদার করা। বিএসএফ এর দায়িত্ব এটা, ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এইটাকে বিএসএফ কে আরো কঠিনভাবে দেখতে হবে। ভারত পাকিস্তানের সীমান্তে বহু সুড়ঙ্গের হদিশ মেলে। এবার বাংলায় ভারত বাংলাদেশ সীমান্তেও মিলছে। সীমান্তে পাচারকারীদের দৌরাত্ম্য বাড়ছে। কোথায় নজরদারি? শাসক দলকে কাঠগড়ায় তুলে প্রশ্ন বিরোধীদের। আর আপনি বলতে চান যে মমতা ব্যানার্জির পুলিশ এটা জানে না? নদিয়াতে যেখানে হয়েছে সেখানকার লোকাল থানা, লোকাল পুলিশ, লোকাল ওসি, এসপি, এই যে বিরাট বিরাট সব ব্যাচ পড়ে সব বড় বড় পুলিশ অফিসাররা রয়েছে, তারা কিছু জানে না? হতে পারে চোরা কারবারিরা সীমান্তের প্রহর আর দুর্বলতা নিয়ে তারা নিজেদের মতন করে সুড়ঙ্গ তৈরির কাজ করছে। যেমন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সীমান্তে সুড়ঙ্গ হদিশ প্রায় পাওয়া যায়। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুড়ঙ্গ পাওয়া যাবে, তারই ছোটখাটো নমুনা দেখতে পাচ্ছেন। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে চোরা কারবারিদের বড় চক্র জড়িত। তাদের সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে নজরদারিও বাড়ানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।